হ্যালো বন্ধুরা, আমি মুনতাহা। তোমাদের জন্য আজকের নতুন একটি গল্প নিয়ে এসেছি। ভেজা। শুরুটা বৃষ্টি পড়ছিল টুপটাপ করে। আমি তখন সদ্য বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছি। নতুন শহরে, নতুন ফ্ল্যাটে থাকি। ফ্ল্যাটের পাশেই থাকতেন এক ভদ্রমহিলা, নাম তৃষা। বয়স আনুমানিক ২৯। প্রতিদিন সকালে ব্যালকানিতে দাঁড়িয়ে ওর চা খাওয়া, হোলা চুলে বাতাসে ভেসে যাওয়া আমার প্রতিদিনের রুটিনের অংশ হয়ে উঠেছিল। তৃষার চোখে এক অদ্ভুত গভীরতা ছিল, যেন কিছু বলতে চায়, কিন্তু মুখ ফুটে নয়, শুধু চোখে, হাসিতে আর হাঁটার ছন্দে। সেই সন্ধ্যার কথা। সেদিন বৃষ্টি হচ্ছিল প্রচণ্ড। আমি বারান্দায় দাঁড়িয়েছিলাম, হুডি গায়ে। হঠাৎ পাশের ব্যালকনি থেকে ডাক, তন্ময়, এক কাপ চা খাবে? ভিজে গেছ তো। আমি হেসে বললাম, নিশ্চয়ই, কিন্তু চাটা তৃষা দিদির হাতে হলে আরও স্পেশাল হয়। সে হেসে বলল, তাহলে চলে এসো আমার ফ্ল্যাটে। ওর ফ্ল্যাটের আগে কখনো যায়নি, কিন্তু আজ এমন করে ডাকল, আর আমি না করি কিভাবে। ঘরে ঢুকতেই একটা হালকা সুগন্ধ পেলাম। বাতিগুলো নরম আলো ছড়াচ্ছে। তৃষা এক হাতে চা, অন্য হাতে তোয়ালে। বলল, তুমি চুল মুছে নাও। আমি বসে পড়লাম। সে নিজেই তোয়ালে দিয়ে চুল মুছে দিল। তার নরম আঙুল চুলে ছোঁয়া মাত্র কেঁপে ওঠে আমার শরীর। বুকের ভেতর ধাক্কা থাকিয়ে আমি লুকোতে পারছিলাম না। তোমার চোখে জল জমেছে নাকি? ওর কণ্ঠটা ঘরের মতোই নরম। জানি না, হয়তো তোমার চোখের প্রতিচ্ছবি। ও কিছু বলল না, চুপচাপ তাকিয়ে রইল। আমি আর নিজেকে ধরে রাখতে পারলাম না। স্পর্শের গল্প। আমি ধীরে ধরে ওর হাত ধরলাম। ও থামল না। আমাদের চোখে চোখ রেখে যেন একটা অজানা যুক্তি হয়ে গেল। ওর শরীরটা একটু কেঁপে উঠল আমার ছোঁয়ায়। আমি ওর গাল ছুঁয়ে বললাম, তোকে দেখে মনটা পাগল হয়ে যায়। তৃষা বলল, আমিও তো তোমাকে এড়াতেই পারি না, কিন্তু আমি ভয় পাই। সমাজ, বয়স, সব কিছু। ওর কানের পাশে ফিসফিস করে বললাম, ভালোবাসা কি কখনো বয়স দেখে? ওর চোখ বুঝে গেল। আমার ঠোঁট স্পর্শ করল ওর কপালে। সেই মুহূর্তে কিছু শব্দ, কিছু স্পর্শ, অতল ভালোবাসার রূপ পেল। আমাদের ঠোঁট এক হল ধীরে ধীরে, নিঃশব্দে। কামনার ছায়া। রাত গভীর হচ্ছিল। বাহিরে বৃষ্টি থেমেছে, কিন্তু ঘরের ভেতর আরেক বৃষ্টির শুরু, শরীরের স্পর্শে। নিঃশ্বাসে কামনার আভাসে তৃষা লাইট নিভিয়ে দিল। শুধু জান্নাতে আসা আলোয় ওর চোখ দুটো আরও গভীর লাগছিল। আমি ওর গায়ে হাত রাখতেই সে চোখ বুঝে বলল, আজ আর থামিও না। আমার গলা শুকিয়ে গেল। আমি ধীরে ধীরে ওর গলার কাছটা ছুঁয়ে দিলাম। তৃষার নিঃশ্বাস ভারী হয়ে উঠল। ওর আঙুল আমার গলায় খেয়ে গেল। শরীর জুড়ে ছড়িয়ে পড়ল বিদ্যুৎ রেখার মতো একটা অনুভূতি। ওর শরীরটা আমার দিকে ঝুঁকে এলো। ওর ঠোঁট আমার ঘাড়ে রেখে ধীরে ধীরে চুমু খেল। আমি শিহরিত হয়ে পড়লাম। ওর বুকের নরম স্পর্শে যেন হৃদস্পন্দন দ্বিগুণ হয়ে যাচ্ছিল। আমার আঙুলগুলো ধীরে ধীরে ওর পিঠ বেয়ে নামতে লাগল, যেখান থেকে উক্তাবে বেরিয়ে আসছি। তৃষা ফিসফিস করে বলল, তোমার ছোঁয়া আমার রক্ত গরম করে তোলে। আমি আর নিজেকে আটকে রাখতে পারি না। আমাদের শরীর আর মন দুটোই যেন ধীরে ধীরে হারিয়ে যাচ্ছিল একটা স্বপ্নে, যেখানে প্রতিটি স্পর্শ, প্রতিটি চুমুক ছিল কথা, প্রতিটি নিঃশ্বাস ছিল কবিতা। ওর পরনের পাতলা তার নাইটি ধীরে ধীরে সরে যাচ্ছিল, কিন্তু কোনো রকম তাড়াহুড়ো ছাড়াই, শুধু ধন্য নীরবতা মিশ্রিত এক গভীর অনুভূতি। আমার হাতটা ওর পেটে গিয়ে থামল। ওর ত্বক এতটা নরম, এতটা উষ্ণ, যেন রাত্রির মধ্যে লুকিয়ে থাকা আগুন। ওর বুক আমার বুকে লেগে গিয়ে এক অদ্ভুত দাগ ছড়াচ্ছিল। আমার ঠোঁট যখন ওর ঘাড় ছুঁয়ে নামছিল ধীরে ধীরে বুকের দিকে, তখন তৃষার গলা থেকে বেরিয়ে এলো এক চাপার তনাদ। কিন্তু তা ছিল কামনা প্রকাশ, লজ্জার নয়। আমরা দুজনে একে অপরের ওপর আস্থা রেখে, চোখে চোখ রেখে, তৃষা নিজের ভিতরে দ্বিধা ছেড়ে ফেলছিল, আর আমি তাকে এমন এক রূপে দেখছিলাম যা শুধু শরীর নয়, এক আত্মার উন্মেচন। ভালোবাসার ঘাম। তৃষার কপাল ঘামে ভিজে উঠছিল। ওর চুল এলোমেলো, কিন্তু মুখে ছিল এক অদ্ভুত শান্তি। আমার বুকে মাথা রেখে বলল, তুমি জানো, এরকম করে কেউ কখনো আমাকে ভালোবাসেনি। এত যত্নে, এত আবেগে,
যেন আমি শুধু একটা শরীর নই, একটা পূর্ণ নারী, এক আবেগময় সত্তা। আমি হেসে বললাম, তৃষা, এই শরীরের বাইরে যে নারীটা বসে আছে তাকে আমি প্রতিদিন খুঁজি, আর আজ আমি তাকে পেয়েছি। নতুন ভোর, ভোরের আলোর জালনা দিয়ে পড়েছে। আমি চোখ মিলতে দেখি তৃষা এখনো ঘুমোচ্ছে। আমার বুকে মাথা রেখে ওর ঠোঁটের কোণে হালকা হাসি। শরীর ভেজানো এক পাতলা চাদর। বাইরে রোদ উঠেছে। ভিজে বিকেলের স্মৃতি এখনো শুকনো সকালের রূপ নিচ্ছে। হঠাৎ তৃষা চোখ খুলে বলল, তোমার পাশে ঘুমিয়ে থাকতেই ইচ্ছে করে আজীবন। আমি বললাম, তবে থাকো, এই স্বপ্নের মধ্যে থেকেই যতদিন ভালোবাসা রয়ে যায়।